খবরদার যুবকেরা যুবতীরা, কখনোই জমিনের উপরে তুমি দাম্ভিকতার সঙ্গে অহমিকা নিয়া গর্ব করে ভাব নিয়ে কখনো চলাফেরা করো না। কারণ তোমার ক্ষমতা যতই হোক না কেন, তুমি জমিনকে চিপতে পারতে পারবে না, ক্ষমতায় কখনো পাহাড় সম হইতে পারবে না। বরং সবচাইতে বড় কথা হলো, আজকে যে জমিনের পিঠে আমার বিচরণ আছে, সেদিন বেশি দূরে নয় যেদিন 3 কাপড়ের সাদা প্যাকেটে আমাকে প্যাকেট করে জমিনের পেটে ঢুকাইয়া দিবে। বলুন তো দেখি, বাংলাদেশের সদ্য বিদায় নেওয়া কিংবদন্তি আয়ুব বাচ্চু এখন কোন বাসায় আছে? ঢাকার দায় না চিটাঙ্গের দায়? আমি আওয়াজ করেন না কেন? কার কাছে আছে? কার কাছে? বন্ধুর কাছে, বান্ধবীর কাছে, না মায়ের কবরের কাছে? কিংবদন্তি যার জন্য লক্ষ লক্ষ নারী পুরুষ পাগল, সেও আজকে 3টা সাদা কাপড়ের প্যাকেটে প্যাকেট করে মায়ের কাছে দেওয়া হয়েছে। ও যুবক যুবতী, সেদিন বেশি দূর না যেদিন তোমাকেও 3 সাদা কাপড়ের প্যাকেটে প্যাকেট করা হবে। সেই সময় আসার পূর্বে কমপ্লিট সারেন্ডার করো। ইসলাম মানে কমপ্লিট সারেন্ডার। ইসলাম মানে চূড়ান্ত আত্মসমর্পণ। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বাদস্তে খাজাদাদান। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বাদস্তে খাজাদাদান। মুসলমান ভাইরা রে, আমার লম্বা কথা বলতে চাই না, নির্ধারিত সময়েই আমি আমার বয়ান ছেড়ে দেব। তবে তার আগে এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা একটা জিনিস শুধু বুঝাইতে চাইতেছি, সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে নোটিশ দিয়েছেন, মৃত্যুর পথের যাত্রী যারা, আগে মুসলমান হও। মুসলমান কমপ্লিট না হয়ে কখনোই কবরের পথের যাত্রা করো না। তাহলে আমাকে পরপারের জীবনে নিরাপত্তা নিশ্চিত করে আনন্দ সুখের নীড় পেতে চলে আমার জন্য কয়টা পেপারস জানি লাগবে? জোরে বলেন। একটা হলো ঈমান। আওয়াজ করেন না কেন? একটা কি? আবার বলেন, আবার বলেন। আর একটা কি? ইসলাম। আর একটা কি? ইসলাম। ঈমান ঠিক করো, ইসলাম পূর্ণাঙ্গ ইসলামের উপরে চলো। ঈমান হলো ভিতরের জিনিস, ইসলাম হলো বাইরের জিনিস। ভিতরটাও ঠিক করো, বাইরটাকেও ঠিক করো। শুধু বাইরে ইসলামের কমপ্লিট বেশভূষা, ভিতরটা জন্মের খারাপ গন্ধ, এটি নিয়েও পরপারে চির সুখের জান্নাত পাওয়া যায় না। জান্নাত পাওয়া যায় না। বলেন তো দেখি, যে কোনো কাপড় নিয়ে, যে কোনো পোশাক নিয়ে নামাজ পড়া যায়? যে কোনো অবস্থাতে নামাজ পড়া যায়? নামাজি ব্যক্তির জন্য কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক।